হ্যাঁ, অনুরোধ আছে আমরা রাস্তাটা এই গাঙ্গের আডা যাতে আর বাঙ্গাচড়া নাও আমরা বাড়িঘর ছাইরে একবারের বদল 3 বার গেছি আর যাতে না যাইতে পারি এরকম একটা ব্যবস্থা করে দিত। দর্শক, একটা ভয়ানক চিত্র দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটা ভয়ানক নদী ভাঙ্গন এলাকা। এখানে প্রতি বৎসরেই নদী ভাঙ্গন হয়, প্রতি বছরে নদী ভাঙ্গন হয়। ইভেন নদী ভাঙ্গনের সাথে দু একটা ঘর বাড়ি নদী ভাঙ্গনের সাথে তারা বিলীন হয়ে যায়। তো আমি শুধু জাস্ট এটুকুই বলবো, আমি এইখানে এই এলাকার যারা বসবাস করছে, এখানে যারা বাড়িঘর আছে, আমি তাদের সাথে কথা বলবো, তাদের সাথে তারা কি দাবি জানাচ্ছে সরকারের কাছে, আমি ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরতেছি। আপনি দেখতে পাচ্ছেন যে কী দৃশ্য, করুণ দৃশ্য। ওইখানে দেখতে পাচ্ছেন বাড়িঘর একদম এই যে মানে পায়ে ভেঙে যাচ্ছে, আর এখানে এই দেখছেন নতুন বাড়ি, নতুন ভাঙন, গাছ সহ নদীতে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে চিলাই নদী। এই চিলাই নদীটা পাহাড় থেকে প্রবাহিত হয়ে এটা একদম দরাবাজার সেই সুরমা নদীতে গিয়ে সংযোজিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে অনেকগুলো ঘরবাড়ি, এখানে অনেকগুলো ঘরবাড়ি এই নদীর পাড়েই। আপনাদের একটা দৃশ্য আমি দেখাচ্ছি যে কি ভয়ানক অবস্থায়, কি ভয়ানক অবস্থার মাঝে তারা বসবাস করছে। এই চিত্র সরাসরি বাস্তবে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কি একটা করুণ অবস্থা। তো আমি একজনের কাছে জিজ্ঞেস করব যে আপনাদের কি সরকারের কাছে এই বাড়িঘর রক্ষার্থে সরকারের কাছে কিছু বলার, কিছু অনুরোধ আছে আপনাদের? একজন বলেন তো, আপনি বলেন। আমরা তো এই বাড়ি থাকার লাগে আমরা তো সরকারের কাছে অনেক কিছু কইছি, তারা তো এটা কোনো পদক্ষেপ নেন। আমরা একসাথে আমরা তো বাড়িঘর থাকা অনেক খুব জুলুম। হ্যাঁ, অনুরোধ আছে আমরা রাস্তাটা এই গাঙ্গের আডা যাতে আর বাঙ্গাচড়া নাও আমরা বাড়িঘর ছাইরে একবারের বদল 3 বার গেছি আর যাতে না যাইতে পারি এরকম একটা ব্যবস্থা করে দিত। আপনি একটু বলেন যে এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে, আপনাদের বাড়িঘর এই যে বর্ষাকাল হলেই ভাঙন রোধ হয়, এতে সরকারের আপনাদের কী ধরনের সহযোগিতা করতে পারে বলেন? আমরা টাকা অসুবিধা, গাঙ্গের পারো আমরা অনেক কিছু কষ্ট, বর্ষাকালে রাস্তার কিনারো একবারে গাঙ্গের পার, মানে এইবারে এই বর্ষাকালে এলে মানে আমরা থাকা খুব কষ্ট হইবে। দর্শক, এখানকার একজন বসবাসকারী দেখতে পাচ্ছেন যে এই যে উনারই সম্পদ, উনারই বাড়ির সাইড এলাকা। আপনি কি আপনারা কখনো কি এই ভাঙন সম্পর্কে, এই ভাঙনের দৃশ্য, নদী ভাঙনের দাবি দাবা নিয়ে সরকারের কাছে কোনোদিন কি বলেছেন? দাবি তুলে এখানে কি আপনার কিছু বলার আছে নদী ভাঙনের ব্যাপারে? না, আছে তো, বাড়ি ঘর অনেক ভাঙে নিচ্ছে, জায়গা গেছে, বাড়ি বিড়া 2-3 বার বানাইছি। এখন এখানে কি সরকারের কোনো পরিকল্পনা কি করণীয় আছে এখানে সরকারের? এই আছে, সরকার করলে তো অনেক কিছু করতে পারে, হতে সাইডে বলক দিতে পারে, একটা গাইডাল দিতে পারে, যে কোনো একটা ব্যবস্থা নিতে পারে সরকারে, কিন্তু এরকম ধরনের কেউ আবদার আমরা করে নাই। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এই পর্যন্ত এখানে কোনো মিডিয়া, এখানে কোনো সাংবাদিক, এই যে এখানে যে 50-60টা বাড়িঘর আছে তাদেরকে নিয়ে কোনো নিউজ হয় নাই, কোনো সংবাদ হয় নাই, এবং প্রশাসনের বড় ধরনের কোনো পদক্ষেপ এই পর্যন্ত নেয় নাই। তাদের সরকারের কাছে একটা দাবি যেন তারা এই যে নদী ভাঙন রোধ, এই যে দেখতে পাচ্ছেন যে নদী ভেঙে এই যে একদম নদীর পার এটা ভেঙে যাচ্ছে। এই কিছুদিন আগে বন্যা হয়েছিল, এই বন্যায় ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একদম সাম্প্রতিক সময়ের ভাঙন। এই ভাঙনগুলি রোধের জন্য তাদের যারা এখানে বসবাস করছে তাদের দাবি দেওয়া হচ্ছে যে এখানে যেন শক্ত একটা, অর্থাৎ এখানে যে নদী ভাঙন রোধে যেই স্ল্যাব দিতে হয় সেই একটা মজবুত স্ল্যাব বসিয়ে দিলে হয়তোবা এখানকার যে বাড়িঘরগুলি আছে সেই বাড়িঘরগুলি হয়তোবা রক্ষা পাবে। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম। আমি হাবিবুর রহমান হাবিব, দরাবাজার, সুনামগঞ্জ উপজেলা, চিলাই নদীর পাড় থেকে।